বন্ধুরা, আজ মাঘী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ এই পূর্ণ পবিত্র রাতে অবশ্যই অবশ্যই এই শব্দটি কিন্তু বলে ঘুমাবেন, কারণ বন্ধুরা আজকের এই রাত অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই রাতে বহু দেবদেবীর কৃপা আমাদের ওপরে এসে পড়ে, ফলে এই দিনে বহু মানুষের মনোবাসনা মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যায়। তাই বন্ধুরা, আজ রাতে ঘুমাতে যাবার আগে অবশ্যই অবশ্যই এই শব্দটি কিন্তু আপনারা বলে তারপর ঘুমাবেন, এবং পারলে এই পূর্ণ পবিত্র রাতে চুপচাপ এক মুঠো লবণ গৃহের এখানে ফেলে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। এতে আপনার বাড়ির বাস্তু দোষ যেমন দূর হবে, ঠিক তেমনি বাড়িতে সুখ শান্তি অর্থ বাড়বে। এবং বাড়ির মা বোনেদের বলে রাখি, আপনারা যদি চান আপনার স্বামী বড়লোক হয়ে উঠুক, আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক, তাহলে এই পূর্ণ পবিত্র রাতে আপনাদের সিঁদুরে সামান্য এই জিনিসটি মিশিয়ে দিন। তাহলে দেখবেন বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের সকল মনোবাসনা আজ রাতেই পূর্ণ হয়ে গেছে। কারণ বন্ধুরা, আজকের এই মহাপূর্ণ পবিত্র রাতে, যে রাতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা মানুষের জীবনে এসে পড়ে, সেই রাতে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের জীবনে থাকা দুঃখ দারিদ্রতাকে দূর করার জন্য এই সামান্য প্রক্রিয়াগুলি করে তারপরে ঘুমাবেন। তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা মনস্কামনা পূরণ করতে চান, তাহলে এই সুবর্ণ সুযোগটিকে একদম হাতছাড়া করবেন না। বন্ধুরা, হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রাচীন কাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর সিঁথিতে সিঁদুর পরেন। মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয়, ঠিক তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে। আবার সিঁদুরের ব্যবহারের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু চরম বাধা বিপত্তি এসে দাঁড়ায়। মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য দারিদ্রতা। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে সিঁদুরে কোন জিনিসটি রাখতে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয়। সাথেই বন্ধুরা আমরা এটাও জানবো যে কোন সময়ে নারীদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামীর এবং পরিবারের চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসে, এবং কোন আঙুল দিয়ে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পরার মন্ত্র কি। তাই বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন, এবং ভিডিওটিতে একটি লাইক করে জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন। সর্বোপরি আপনারা যদি এইরূপ ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলেই নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। চলুন আমি সবার প্রথমেই যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, ভিজে সিঁদুর কখনোই আপনারা মাথায় দেবেন না। এতে বন্ধুরা এই ভিজে সিঁদুরের মতোই আপনার স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে। নাম্বার 2, সিঁদুর পরার মন্ত্র। বন্ধুরা, বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে, যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, কপালে ওম কেশবায় নমঃ, এবং সিঁথিতে ওম কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রগুলি বলে আপনারা সিঁদুর পরবেন। নাম্বার 3, বন্ধুরা বর্তমানে অনেক নারী সিঁথিতে সিঁদুর দেয় না, বা কেউ আবার ডান দিকে সিঁদুর পরে, কেউ তো আবার সিঁদুরের জায়গায় সিঁথিতে অন্য কসমেটিক ব্যবহার করে। কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয়, কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এটি স্বামীর কল্যাণের জন্য, বাড়িতে আয় উন্নতির জন্য, বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের পড়া উচিত। নাম্বার 4, বন্ধুরা কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় সিঁদুর পরবেন না, এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। এছাড়াও কোনো বিধবা মহিলাদের সামনে কিন্তু আপনারা সিঁদুর পরবেন না। এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনে আপনাদের জীবনে ডেকে আনবেন। নাম্বার 5, বন্ধুরা হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন। বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু শুভ সংকেত নয়। তাই এই সময়ে আপনারা একটু সাবধানে থাকবেন, এবং সেই সিঁদুরের ওপরে আপনারা কিছুটা তেল ফেলে দেবেন, এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সেই সিঁদুর সময় ভালো করে মুছে
একটি গাছের গোড়ায় গিয়ে তারপরে সেই কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন। নাম্বার 6, বন্ধুরা স্বামীর উন্নতির জন্য, বাড়িতে সুখ শান্তির বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে কিংবা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর আয় উন্নতি ও কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর আয় উন্নতি ও আয়ু বৃদ্ধির কথা চিন্তা করে আপনারা ব্যবহার করবেন। এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায়, অর্থাৎ ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। বন্ধুরা আজকের এই দিন অত্যন্ত পবিত্র, তাই যদি বন্ধুরা আপনারা আপনাদের মনোবাসনা এইভাবে ঈশ্বর বা ভগবানকে জানাতে পারেন, তাহলে ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয়। তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি করতে একদমই ভুলবেন না। বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায়, যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না। আর এর কারণ অনেক কিছুই হতে পারে, যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে। বন্ধুরা এর মধ্যেই দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না। যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায়, আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে। যেমন দেখবেন কোনো পরিবারে কোনো আয় উন্নতি হয় না, পরিবারে ছাড়াছাড়ি, সারাদিন বাড়িতে কলহ ঝামেলা, বাড়িতে সন্তান হয় না, বিয়ে হয় না, মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণীই নেই। এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপরে নেই। পরিবারে অকাল মৃত্যু, যাতেই হাত দেয় তাতেই লস। তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের এর উপাচার করা দরকার। কারণ বন্ধুরা মানুষ শুধুমাত্র এই ভৌতিক জিনিসকেই দেখতে পায়, এর পেছনে কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না। তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গদর্শন করতেন, কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু গুরু নেই, ফলে মানুষ ধীরে ধীরে এই সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে। তাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো যে কিভাবে আপনি ঈশ্বর বা ভগবানের আশীর্বাদ কিভাবে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন। বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্মদোষ লেগেছে, তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার, যেমন দান ধর্ম। বন্ধুরা আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্য দেওয়া হয়েছে। কারণ বন্ধুরা এই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন। ফলে জীবন থেকে অনেক দোষ, অভিশাপ, বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায়। যেমন পশু পাখিকে অন্নদান, কোনো অসহায় গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা, তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে। এতে কি হবে বন্ধুরা, আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মের নাশ হবে, ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন। নাম্বার 2, সেবা। বন্ধুরা যতই মহান ভক্তদের জীবনী পড়বেন, তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন। আর যদি আপনি কর্মযোগ পালন করতে চান, তাহলে মা বাবা, পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন। আর যদি আপনি ভক্তি যোগ পালন করতে চান, তাহলে মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন। এত ঈশ্বরকে স্মরণ করুন, যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে আজ এই পূর্ণ পবিত্র রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণ মাত্রা একদমই কমে যায়। কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়াও জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়,
তাই এর জন্যই বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই, এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবেও নিতে নেই। এছাড়াও বন্ধুরা এই লবণের মাধ্যমে আমাদের নবগ্রহকেও শান্ত করা যায়, ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখে, সেই সঙ্গে সেই ব্যক্তি মান সম্মান জীবনে প্রাপ্ত করে। তাই জ্যোতিষ শাস্ত্রে এই লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকেই সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা, যদি হঠাৎ করেই আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তাহলে আপনারা কি করবেন? একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পেছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন, এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে, তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করতে পারেন। কিছুদিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে, ফলে আপনাদের পরিবারে আবার সুখ শান্তি ও ধন সম্পত্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়াও বন্ধুরা, আপনারা রাতেই ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটিকে ফেলে দিন, এবং হাত পা ধুয়ে আপনাদের তুলসী তলায় একটি প্রদীপ জ্বালিয়ে দিন। এরপর আপনারা ঘুমাতে যেতে পারেন, কিন্তু ঘুমানোর আগে আপনারা 3 বার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ ও গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্রটি 3 বার জপ করার পর আপনারা ধ্যানে বসেই ভগবান শ্রী বিশ্বরূপে আপনারা চিন্তন করবেন। আপনাদের সময় অনুসার 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট, আপনারা যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন। দেখবেন এই উপায় বা ক্রিয়াগুলি অবলম্বন করার ফলে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা ধ্বংস হয়ে যাবে, আপনাদের জীবনে আবার সুখ শান্তি ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই ভরপুর হয়ে উঠবে।